আচ্ছা চলো, তো আগের দিন হয়েছিল তোমাদের কন্ডিশন বোঝানোর জন্য যে কনজাংশনগুলো ইউজ করা হয়, সেই কনজাংশনগুলো আমি আগের দিন তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে কাজের উদ্দেশ্য বোঝানোর জন্য বা পারপাস, ঠিক আছে? কাজের উদ্দেশ্য বা পারপাস, উদ্দেশ্য বোঝানোর জন্য কোন কোন কনজাংশনগুলো ইউজ করা হয় সেটা একবার দেখে নাও। উদ্দেশ্য বোঝানোর জন্য সো দ্যাট, আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে কনজাংশনের কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো খাতায় লিখে আমাকে পার্সোনালি সেন্ড করতে। শুধুমাত্র একজন পাঠিয়েছে, কণিকা। আর কণিকা তুমি যেটা পাঠিয়েছো, একটা তো তুমি কনজাংশনের কোশ্চেন পাঠিয়েছো, একটা তুমি এররের কোশ্চেন পাঠিয়েছো, ওটা কনজাংশনের কোশ্চেন না, ঠিক আছে? আমি না বুঝতে পারিনি ওইখানে কনজাংশন। এবার সিন্স দিয়ে একটা কোশ্চেন ছিল না, সিন্স দিয়ে এবারে 25-এ সিন্স দিয়ে একটা কোশ্চেন ছিল, দেখবে ওটা কনজাংশনের কোশ্চেন, ঠিক আছে? আর আনলেস দিয়ে যেটা পাঠিয়েছো, হ্যাঁ ওটা ঠিক আছে, তো তুমি এররের একটা কোশ্চেন পাঠিয়ে দিয়েছো। তো তোমাদের বাকিদের জানি না কি হয়েছে, কথা বললে কথা শোনো না, কথা না শুনলে তোমাদেরই লস, ঠিক আছে? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, হ্যাঁ ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার উদ্দেশ্য বা পারপাস বোঝানোর জন্য এই কনজাংশনগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এক্সাম্পল দেখো, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট কখন ইউজ করা হয়? ইন অর্ডার দ্যাট ইউজ করা হয় হচ্ছে যখন তুমি তোমার কোনো কাজের পারপাস বা কাজের উদ্দেশ্যটা কি সেটা যখন বোঝাবে, তখনই এই দুটো কনজাংশন ইউজ করা হয়, দ্যাটও ইউজ করা হয়। যেমন ধরো, রাহুল went to market so that, উদ্দেশ্য কি? he could buy a dress. রাহুল মার্কেটে গেছিল, তার উদ্দেশ্য কি ছিল মার্কেটে যাওয়ার? যাতে করে সে কি করতে পারে, she could buy a dress, যাতে করে সে একটা ড্রেস কিনতে পারে। তার উদ্দেশ্য ছিল একটা ড্রেস কেনার, তাই সে মার্কেটে গেছিল, বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। লিখে নাও। ম্যাম রাহুল ওয়েন্ট, তারপরে কি লিখেছেন? টু মার্কেট। আচ্ছা, দেখো, MARKET, মার্কেট। একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ অনেকগুলো করানো বাকি তো। একটু ক্যামেরাটা ওঠান না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। যবে থেকে গুগল মিটের রেকর্ডিংয়ের এসে অপশানটা বন্ধ করে দিয়েছে না, খুব সমস্যা হয়ে গেছে। একটা মোবাইলেই আগে রেকর্ড করা প্লাস ক্লাস নেওয়া, স্ক্রিন শেয়ার করে করা যেত, এখন আর যায় না, দুটো মোবাইল লাগে। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। এবার দ্যাট, এটা গেল সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এবার হচ্ছে দ্যাট, ঠিক আছে? দ্যাটের মিনিং হচ্ছে যাতে। হি exercises
he exercises regularly that he can build up his body. বলছে যে সে রেগুলার এক্সারসাইজ করে যাতে করে সে একটা সুন্দর বডি বিল্ড বা তৈরি করতে পারে, যার জন্য সে রোজ এক্সারসাইজ করে রেগুলারলি। সে বিল্ড আপ হিজ বডি, BODY বডি। এটা লাইটটা পড়ে যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে না। এবার দেখো তো। ঠিক আছে ম্যাম, হ্যাঁ ম্যাম এবার ঠিক আছে। আচ্ছা, তুলনা করার জন্য আমরা অ্যাজ সো অ্যাজ এর যে ইউজটা প্রথম দিন করেছিলাম সেটা সবার খাতায় আছে তো, সেটা আমি আর এক্সট্রা করে করাচ্ছি না, ওই একই জিনিস। সো এর সাথে অ্যাজ আমরা নেগেটিভের জন্য ইউজ করি, আর অ্যাজ এর সাথে অ্যাজ পজিটিভ নেগেটিভ উভয় ক্ষেত্রে ইউজ হয়। এটা প্রথম দিন ক্লাসে আমি বলেছিলাম, ওই একই জিনিস, ঠিক আছে, আর করাচ্ছি না। এখন হচ্ছে অপোজিট মিনিং বা বিপরীত অর্থ বোঝানোর জন্য কোন কোন কনজাংশনগুলো ইউজ হয় সেগুলো একটু দেখো। হ্যাঁ, অপোজিট মিনিং বা বিপরীত অর্থ বোঝানোর জন্য অপোজিট মিনিং বিপরীত অর্থ বোঝানোর জন্য দো, অলদো, ইফ, ইভেন ইফ, ঠিক আছে, as, whoever, whatever, ইত্যাদি। এই সমস্ত কনজাংশনগুলো আমরা বিপরীত অর্থ বা অপোজিট মিনিং যখন ক্যারি করে সেন্টেন্স, তখন আমরা এই কনজাংশনগুলো ইউজ করে থাকি। যেমন ধরো এক্সাম্পলে, দ্য ম্যান ইজ আনহ্যাপি, ঠিক আছে, দো হি ইজ রিচ। দেখো তো এই সেন্টেন্সটা বিপরীত অর্থ ক্যারি করলো না? দেখো, লোকটি কি আনহ্যাপি, যদিও, দো মানে হচ্ছে যদিও বা তথাপি, যদিও, দো অলদোর মিনিং সেম, হ্যাঁ, দো আর অলদো মানে হচ্ছে যদিও বা তথাপি। দ্য ম্যান ইজ আনহ্যাপি, যদিও সে রিচ। রিচ হলে কি, রিচ হলে আমরা জানি যে সে মানুষটি হ্যাপি হবে, তাই তো? যে রিচ সে, তার তো স্বাভাবিকভাবে তার তো হ্যাপি থাকার কথা, কিন্তু এখানে কি বলছে, দ্য ম্যান ইজ আনহ্যাপি দো হি ইজ রিচ। তো একটা বিপরীত দেখো অর্থ ক্যারি করছে সেন্টেন্সটা। তো আমরা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দো অলদোর ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ম্যাম ওই ইফ এর পরে ওটা কি? ইভেন ইফ, EVEN, ইভেন ইফ, ইভেন ইফ, ইভেন দো, এগুলোর মানে হচ্ছে এমনকি যদিও। মানে ধরো যে, দাঁড়াও এক্সাম্পল লিখে এটা বলছি আমি। হ্যাঁ, এটা লেখা হয়েছে হ্যাঁ ম্যাম, সবার? হ্যাঁ ম্যাম, লিখো, তাড়াতাড়ি লিখো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম।
এই যে ইভেন দো একই জিনিস, এমনকি যদিও, দেখো এক্সাম্পলটা তাহলে বুঝতে পারবে। ইভেন দো হি স্পেন্স মানে হচ্ছে খরচ করা, হ্যাঁ। ইভেন দো হি স্পেন্স মানি হি কান্ট ডু ইট। দেখো এখানেও একটা অপোজিট মিনিং ক্যারি করছে। যদিও বা এমনকি সে কি করে, টাকা খরচ করে, তবুও সে ওই জিনিসটি করতে পারেনি। মানে কোনো একটা জিনিস করতে চেয়েছিল, টাকা খরচ করেও সেটা সে করতে পারেনি। ঠিক আছে, এখানেও একটা দেখো বিপরীত অর্থ প্রকাশ হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তারপরে দেখো অ্যাজও বিপরীত অর্থ প্রকাশ করার জন্য ইউজ হয়, হ্যাঁ। অ্যাজ মানে হচ্ছে হলেও বা সত্ত্বেও। রিচ অ্যাজ শি ইজ, সে রিচ, শি ইজ আনহ্যাপি। এখানেও কিন্তু এই একই জিনিস তোমার বলছে যে রিচ হওয়া সত্ত্বেও সে কি আনহ্যাপি। অ্যাজ এখানে সত্ত্বেও বা হলেও, রিচ হলেও সে আনহ্যাপি, এরকম একটা অর্থ ক্যারি করছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ম্যাম অ্যাজটা বলার সময় কি কিছু একটা বললেন আপনি, তার একবার বলেছেন। অ্যাজ মানে হচ্ছে সত্ত্বেও বা হলেও। তো এখানে রিচ অ্যাজ শি ইজ আনহ্যাপি, মানে বলছে এখানে সে রিচ হওয়া সত্ত্বেও, সে ধনী হওয়া সত্ত্বেও সে কি আনহ্যাপি। ঠিক আছে, লেখা হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কাজের ধরন বোঝানোর জন্য যে কনজাংশনগুলো ইউজ করা হয়, সেই কনজাংশনগুলো হচ্ছে কাজের ধরন বোঝাতে যে কনজাংশনগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে অ্যাজ, অ্যাজ, হাউ, অ্যাকর্ডিং, as though, as if। ঠিক আছে, প্রথমে এক্সাম্পলে দেখো অ্যাজ, যেভাবে। অ্যাজ মানে এখানে যেভাবে, অ্যাজ মানে হচ্ছে যেভাবে। তো ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই টেল ইউ, কাজটি করো যেভাবে আমি বলেছি, যেভাবে আমি বলি সেভাবেই কাজটি করো। ঠিক আছে, এখানে অ্যাজ হতে একটা কনজাংশন যেভাবে মিনিং ক্যারি করছে, কাজের ধরন বোঝানোর জন্য। কাজটি কি ধরনের, মানে কিভাবে করতে হবে, যেভাবে আমি বলবো। ঠিক আছে, যেমন লাইকটাও সেম। ম্যাম হ্যাঁ, ম্যাম এটা একটু আবার প্রথম থেকে বলুন তো।
কাজের ধরন বোঝাতে যে কনজাংশনগুলো ইউজ করা হয় দেখো অ্যাজ হাউ, তারপরে অ্যাকর্ডিং অ্যাজ দো, অ্যাজ ইফ। তো এখানে অ্যাজ এক্সাম্পল, আমি অ্যাজের একটা এক্সাম্পল লিখলাম, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই টেল ইউ, বলছে যে কাজটি এমনভাবে করো যেভাবে আমি বলেছি। তো কাজটি কীভাবে করবে, কাজের ধরনটা কেমন হবে, যেভাবে আমি বলেছি। তো এখানে অ্যাজের মানে হচ্ছে যেভাবে। তো এখানে দেখো এই সেন্টেন্সটাতে অ্যাজ, যেভাবে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই টেল ইউ, যেভাবে আমি বলেছি সেভাবে কাজটি করো। ঠিক আছে? আচ্ছা ম্যাম। তারপর দেখো হাউ দিয়ে একটা এক্সাম্পল দেখো। হাউ মানে কি, কিভাবে, তাই তো? হাউ মানে হচ্ছে কিভাবে। she হ্যাঁ ম্যাম। told us, she told us how she did it quickly. সে বলেছিল আমাদেরকে, কি বলেছিল, হাউ, কিভাবে সে কাজটি বা কিভাবে সে দ্রুত কাজটি করেছিল। ঠিক আছে? সে আমাদের জানিয়েছিল বা বলেছিল কিভাবে সে কাজটি দ্রুত কুইকলি করেছিল। she did it quickly, how she did it quickly, কিভাবে সে কাজটি তাড়াতাড়ি করেছিল। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কনজাংশনের ক্লাসটা শেষ হলে আমি কিন্তু পরীক্ষা নেব, আজকে হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করে পাঠাবে সবাই। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। বিশ্ব স্যার কবে থেকে ক্লাস নেবে তোমাদের? এখন তো নিচ্ছে না, বিশ্ব স্যার নিচ্ছে না। স্যার বলেছিল 10 দিনের মতো লাগবে এরকম আর কি। ও, এখন আমাদের জানাই নেই, বলেছিল যেদিন কাজ হবে বলিনি। ঠিক আছে, বিশ্ব স্যারের জায়গায় আমি নিয়ে নিবো। হ্যাঁ, ক্লাস তোমাদের একটু এক্সট্রা ক্লাস। আচ্ছা ম্যাম। অ্যাকর্ডিং অ্যাজ, হ্যাঁ, অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ মানে হচ্ছে যেমনটা। অ্যাকর্ডিং অ্যাজ এর মিনিং হচ্ছে যেমনটা। তো এক্সাম্পল দেখো, ক্যান্ডিডেটস will be selected according as they are competent. competent মানে হচ্ছে স্কিল্ড, ঠিক আছে, বা দক্ষ। তো ক্যান্ডিডেটকে সেভাবেই সিলেক্ট করা হয়েছিল, নেওয়া হয়েছিল, নিয়োগ করা হয়েছিল যে যেমনটা তারা স্কিল্ড ছিল, যেমনটা তারা দক্ষ ছিল, তাদের দক্ষতার উপরেই তাদের সিলেকশনটা হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আরেকটা দেখো, অ্যাজ দো কম্পিটেন্ট, COMPETENT, কম্পিটেন্ট মানে দক্ষ। হ্যাঁ, অ্যাজ দো বা অ্যাজ ইফ, এটা দুটোর মানেই হচ্ছে যেন, যেন। হ্যাঁ, হি টক্স, সে এমনভাবে কথা বলছিল, অ্যাজ ইফ, যেন, হি ওয়্যার ম্যাড,
অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। ম্যাম হি এর পর কি লিখেছেন? ওয়্যার। দেখো তোমাদের মনে হবে যে হি এর পরে তো ওয়াজ হয়, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই তো? কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে, যখন ইমাজিনারি সেন্টেন্স হয় মানে আসে, আমি যদি পাখি হতাম, আমি যদি দেশের প্রাইম মিনিস্টার হতাম, হ্যাঁ, এই সমস্তই যে যখন তোমার ইমাজিনারি সেন্টেন্স, আমি কি হতে পারবো পাখি? সম্ভব না তো। তো এখানেও সে ম্যাড না, কিন্তু সে যেমনভাবে কথা বলছিল মনে হচ্ছিল যেন সে ম্যাড, তাই এখানে হি এর সাথে ওয়্যার। একটা ইমাজিনারি সেন্টেন্স যখন তুমি লিখবে তখন কিন্তু হি এর সাথে ওয়্যার ইউজ করি আমরা, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত ছিল তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার কোঅর্ডিনেটিং কনজাংশনটা একটু বড় আছে, চারটা টাইপস আছে কোঅর্ডিনেটিং কনজাংশনটা। আমি আচ্ছা এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটুকু লেখা হয়েছে সবার? হ্যাঁ অ্যাকর্ডিং অ্যাজ, ওটা মানে যেমনটা। হ্যাঁ, যেমনটা। ঠিক আছে। এইটুকু হয়েছে সবার লেখা? হ্যাঁ ম্যাম। হুম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন গেল, এবার হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমি আগে একটা ডেফিনেশন লিখিয়েছিলাম তোমাদের। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দুটো ডিফারেন্ট টাইপসের ক্লজকে যখন একটা কনজাংশন জয়েন করে তখন তাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি। আর কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ম্যাম ইকুয়াল হবে, জোড়াতে ইকুয়াল। বসবে, হ্যাঁ, যেমন অর, নাইদার, নর, তারপর বোথ এর সঙ্গে অ্যান্ড। আমি জোড়াতে বসার কথা তো কোরিলেটিভে বলেছিলাম, কোঅর্ডিনেটিংয়ে বলেছিলাম। কোরিলেটিভে জোড়াতে বসে। কোঅর্ডিনেট তো সিমিলার বা ইকুয়াল হয়। ও হ্যাঁ ম্যাম, আমার ভুল হয়েছে। কোঅর্ডিনেটিং হচ্ছে তোমার, দাঁড়াও মিনিট, কোঅর্ডিনেটিং এর কনজাংশন তোমাদের লিখিয়েছিলাম হচ্ছে ম্যাম দুটি ওয়ার্ড বা coordinating conjunction is a word that connect two or more word, phrase, clause that are grammatically equal or similar. Grammatically equal or similar part বা similar word, similar phrase, similar clause কে যখন জয়েন করবে যে কনজাংশনটা, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? আর কোরিলেটিভে জোড়াতে বসবে। হ্যাঁ, তো কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে 4 প্রকার। কোঅর্ডিনেটিং কনজাংশন করকম 4 প্রকার, ঠিক আছে? কি কি? এক নম্বর হচ্ছে কপিউলেটিভ। কি? ম্যাম আপনার আওয়াজটা খুব কম আসছে। কপিউলেটিভ কনজাংশন। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, কিন্তু খুব কম আসছে। তাই? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। কপিউলেটিভ কনজাংশন অর আরেকটা নাম আছে, কপিউলেটিভ কনজাংশনের আরেকটা নাম হচ্ছে কমিউলেটিভ। হ্যাঁ, কপিউলেটিভ অর কমিউলেটিভ কনজাংশন। কপিউলেটিভ অর কমিউলেটিভ কনজাংশন হচ্ছে and also both and as well as
নাও, টু, নো লেস দেন, এগুলো হচ্ছে তোমার কমিউলেটিভ কনজাংশন অর কপিউলেটিভ কনজাংশন। দিস কনজাংশন কানেক্টস, দাঁড়াও এখানে লিখে দিচ্ছি, অ্যান্ড অলসো, বোথের সাথে অ্যান্ড এর পেয়ার তোমরা জানো, অ্যাজ ওয়েল অ্যাজ, নাও, টু, নো লেস দেন, এগুলো হচ্ছে কপিউলেটিভ কনজাংশন আর কমিউলেটিভ কনজাংশন। আর এই কনজাংশনগুলো কখন ইউজ হয়? দিস কনজাংশন কানেক্টস কাকে কানেক্ট করে? যখন দুটো নাউন থাকবে বা দুটো প্রোনাউন থাকবে তাদেরকে কানেক্ট করে এই কনজাংশনগুলো। ম্যাম ওই নাওয়ের পর টু এর পর ওটা কি বুঝতে পারছি না, কমা? এটা হ্যাঁ ম্যাম। এটা আমি উপরে এমনি দিয়েছিলাম কোটেশন, নো লেস দ্যান। তো এই কনজাংশনগুলো কাকে জয়েন করে? দুটো নাউনকে আর দুটো প্রোনাউনকে জয়েন করতে পারে, অ্যান্ড, অলসো, বোথের সাথে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নাও, টু, নো লেস দেন, এই কনজাংশনগুলো দুটো নাউনকে বা দুটো প্রোনাউনকে জয়েন করে। মানে সেম ইকুয়ালি তোমার গ্রামাটিক্যালি স্ট্রাকচারযুক্ত সেন্টেন্সের মধ্যে এই কনজাংশনগুলোকে পাবে। কনজাংশনগুলো মেনলি নাউনকে বা প্রোনাউনকে জয়েন করবে, ঠিক আছে? আর ক্লজের কথা যদি বলি, ক্লজও সমশ্রেণীর ক্লজ বা সেম টাইপের ক্লজকে জয়েন করবে এরা, হ্যাঁ। লেখা আছে? হ্যাঁ ম্যাম। এক্সাম্পল দেখো, রাম অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, শ্যাম, দুটোর পার্টস অফ স্পিচ কি? দুটোই কি বলো? দুটোই নাউন, দুটো নাউন দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে কপিউলেটিভ কনজাংশন, ঠিক আছে? এখানে আর একটা কনসেপ্ট পাবে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, সেটা হচ্ছে যখন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, বোথ, অ্যান্ড, উইথ, আরও অনেকগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো নাউন, আচ্ছা অ্যান্ড না, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, বাট, বিসাইড, এক্সেপ্ট, রাদার দেন, অ্যাকম্পানিড বাই, এই যখন কনজাংশনগুলো তোমরা পাবে সেন্টেন্সে, দুটো সাবজেক্ট যখন এই কনজাংশনগুলো যুক্ত থাকবে, এই যে যেমন এখানে দুটো নাউনকে দেখো একটা কনজাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, তখন তোমরা কি করবে? ফার্স্ট যে সাবজেক্ট আছে, ফার্স্ট সাবজেক্টকে রাম, এই রামের অ্যাকর্ডিং এই ভার্বটাকে বসাতে হবে। তোমরা মনে করতেই পারো রাম শ্যাম দুজন, তো দুজনের জন্য তো আমরা আর বসাবো, এখানে ইজ কেন হলো? তো এখানে এটা একটা কনসেপ্ট, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে, যখন উইথ থাকবে, যখন অ্যালং উইথ থাকবে, যখন ইন অ্যাডিশন টু থাকবে, বাট থাকবে, বিসাইড থাকবে, তখন আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখে কি বসাবো? ভার্ব বসাবো। এটা আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদেরকে বলবো, এখন শুধু একটু বলে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। 2 নম্বর দেখো, হি ইজ রিচ
অ্যান্ড হ্যাপি, দুটো সেম ধরনের পার্টস অফ স্পিচকে অ্যান্ড জয়েন করলো, এটাকে কি বলে? কপিউলেটিভ বা কমিউলেটিভ কনজাংশন। তো রিচ আর হ্যাপির পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ, দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো দুটোই অ্যাডজেক্টিভকে কিন্তু অ্যান্ড জয়েন করছে, সেম টাইপের পার্টস অফ স্পিচকে জয়েন করবে। হ্যাঁ, এখানে যেমন নাউনকে করলো, তোমার অ্যাডজেক্টিভ করলো, আবার সেম টাইপের ক্লজকেও করতে পারে জয়েন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হয়েছে এটুকু? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। করো করো করো। হয়ে গেছে। 2 নাম্বার কনজাংশন হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ, দেখো অল্টারনেটিভ লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের কনজাংশন হতে পারে। দুটো অপশান থাকতে পারে, সেখানে আমরা একজনকে যখন সিলেক্ট করব সেই রকম কনজাংশনকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশন। যেমন ধরো আইদার অর, নাইদার নর, এগুলো কি সিলেকশনের জন্য ইউজ হয়। তারপরে তোমার হচ্ছে এলস, আদারওয়াইজ, এই যে কনজাংশনগুলো where we have to choose one out of two given alternatives। ঠিক আছে, we use ম্যাম, নেইদার নর এর পর কি? else, ELSE, ঠিক আছে। অল্টারনেটিভ কনজাংশন। বলছে যে কনজাংশন দুটির মধ্যে থেকে একটিকে নির্দেশ বা সিলেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাদেরকে অল্টারনেটিভ কনজাংশন বলা হয়। ঠিক আছে, দুটো অপশনের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কনজাংশন ইউজ করব। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। না ম্যাম, একটু না ম্যাম, হয়নি। লেখো। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। either sit quietly or go away। দেখো এখানে দুটো অপশনের মধ্যে একটা অপশন নিতে বলা হয়েছে। দুটো অপশন আছে, দুটো অল্টারনেটিভ আছে, হয় তুমি চুপচাপ বসবে, না হয় তুমি এখান থেকে চলে যাবে। তো দুটো অল্টারনেটিভ গো অ্যাওয়ে অর কি সিট কোয়াইটলি, দুটোর মধ্যে তোমাকে একটা অপশন চুজ করতে হবে, হয় তুমি চুপচাপ বসতে পারো, না হয় তুমি বেরিয়ে যাও। এই সমস্ত ক্ষেত্রে অল্টারনেটিভ কনজাংশন আইদার অর, নাইদার নর, এলস, এই সমস্ত যে কনজাংশনগুলো আছে ইউজ করা হয়। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আরেকটা দেখো, ইউ মাস্ট রান ফাস্ট, তোমাকে অবশ্যই জোরে দৌড়াতে হবে, এলস
you will miss the train। এখানেও দেখো দুটো অল্টারনেটিভের মধ্যে একটা কিন্তু চুজ করতে হবে, না তো একটা কিন্তু মানে হাতছাড়া হয়ে যাবে। যে ইউ মাস্ট রান ফাস্ট, তোমাকে অবশ্যই জোরে দৌড়াতে হবে, এলস না হলে কি হবে, ইউ উইল মিস দ্য ট্রেন। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ম্যাম লাস্টেরটা কি হবে? মাস্ট দা মিস দ্য ট্রেন, মিস MI মিস দ্য ট্রেন। শুক্রবারে তো তোমাদের ক্লাস নেই না? না ম্যাম। শুক্রবারে তো বিশ্ব স্যারের ক্লাস থাকে, ওই দিন তো থাকবে না। তাহলে আমি আজকে যে হোমওয়ার্কগুলো দেবো শুক্রবারে তোমরা শুক্রবারের মধ্যে করে পাঠাবে। ওদিন হোমওয়ার্কের ডিসকাশনটা করে তারপরে আমি একটা ডেট জানিয়ে দেবো, কনজাংশনের ওপর এক্সাম নেব। ঠিক আছে? আর শুক্রবারে জিকে পড়াটাও ধরে নেবো, তোমাদের জিকে পড়াটা দিয়েছি নোটটা নতুন, শুক্রবারে জিকে পড়াটাও ধরবো। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ ম্যাম। লেখা হয়েছে, মুছে দেবো? হ্যাঁ ম্যাম হয়েছে ম্যাম। এবার নেক্সট হচ্ছে ইলেকটিভ কনজাংশন, ILLATIVE, ইলেকটিভ কনজাংশন। ইলেকটিভ কনজাংশন হচ্ছে জয়েন, কাদেরকে করে জয়েন? ইলেকটিভ conjunctions join to action, to actions in which যাদের মধ্যে one action is the result, একটা অ্যাকশন কি হবে, রেজাল্ট হবে বা ফলাফল হবে of the other action, অন্য অ্যাকশনের ফলাফল হবে একটা অ্যাকশন। বুঝতে পারলে? দুটো অ্যাকশন হবে, একটা কাজের ফলাফল আরেকটা কাজ হবে, মানে একটা কাজের উপর ডিপেন্ড করে আরেকটা কাজ হচ্ছে। ঠিক আছে? একটা কাজের জন্য আরেকটা কাজের রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে? এক্সাম্পল, জাসমিন কি খবর? অনেকদিন পর জাসমিনের গলা পাওয়া গেল। কি খবর জাসমিন? ভালো আছি ম্যাম। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। ভালো থাকলে ক্লাসটা কেন হচ্ছে না? ক্লাসটা হচ্ছে না কেন? আচ্ছা তোমরা কি রোজা করছো নাকি, এর জন্য ক্লাস করছো না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। রোজা কবে শেষ হবে? ম্যাম 21 তারিখে খাওয়ার কথা, এখন দেখা যায়। কত? 21? শুক্রবারে তো বোধহয় ঈদ না? শুক্রবারে না? শনিবার যদি রোজা না হয়, মানে 30টা যদি না হয় তাহলে শুক্রবার হবে। আচ্ছা আচ্ছা, মানে 3 যদি না হয় তাহলে শুক্রবার। আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো করো। হ্যাঁ, পরীক্ষা কিন্তু বেশি দিন নেই আর। আই ওয়াজ ইল। হ্যাঁ বলো। কোন জায়গাটা বলো?
টু অ্যাকশনস, হ্যাঁ টু অ্যাকশনস, এটা হচ্ছে টু অ্যাকশনস ইন হুইচ, WHICH, হুইচ ওয়ান অ্যাকশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য আদার অ্যাকশন। একটা অ্যাকশন রেজাল্ট হবে আরেকটা অ্যাকশনের, এরকম কনজাংশনগুলোকে বলা হয় ইলেকটিভ কনজাংশন। তো এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ ইল সো, I was ill so I could not come, আমি অসুস্থ ছিলাম। তো এটা একটা অ্যাকশন, এই অ্যাকশনটার ফলে দেখো ফলাফল কি হলো, আরেকটা অ্যাকশন, আই কুড নট কাম, আমার অসুস্থতার জন্যই কিন্তু আমি যেতে পারিনি। ঠিক আছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারিনি। তো একটা অ্যাকশনের পর আরেকটা অ্যাকশন ডিপেন্ড না, তো ওটাই এখানে বলেছে। এরকম এরকম যখন তোমরা সেন্টেন্স পাবে তখন তোমরা ইলেকটিভ কনজাংশন সো, তারপরে তোমার হচ্ছে therefore, thus, then, ultimately, consequently, as a result, এই সমস্ত কনজাংশন ইউজ করবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। এটুকু লেখা হয়েছে হ্যাঁ ম্যাম। সবার? ম্যাম কি কি হবে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ। সো therefore, thus, then, consequently, তারপরে তোমার হচ্ছে আলটিমেটলি, as a result, এগুলোই, হ্যাঁ এগুলোই এটসেট্রা, এগুলো হচ্ছে রিলেটিভ কনজাংশন। ম্যাম কনসিকুয়েন্টলির ওই শেষেটা HLY, CONSEQUENTLY, ঠিক আছে TLY, কনসিকুয়েন্টলি। হয়েছে? হ্যাঁ ম্যাম। এবার আরেকটা কনজাংশন আছে লাস্ট, তোমার কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে চার প্রকারের মধ্যে লাস্ট হচ্ছে অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্স মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ। অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে যখন বিপরীত দুটো তোমার আইডিয়া থাকবে বা বিপরীত দুটো তোমার ক্লজ থাকবে, তাদের মধ্যে যখন সংযোগ স্থাপন করবে যে কনজাংশনটা, সেই কনজাংশনটাকে আমরা বলবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। ঠিক আছে, যেমন বাট, ইয়েট, স্টিল, only, however, nevertheless, while, তারপরে তোমার হচ্ছে whereas, এগুলো হচ্ছে এই কনজাংশনগুলো আর ইউজড টু জয়েন such nouns
pronouns, sentences, etc. that denote that the result is opposite to the action. বলছে যে দেখো এই যে কনজাংশনগুলো আছে বাট, হ্যাঁ, বলে দিচ্ছি আমি, বাট, ইয়েট, স্টিল, অনলি, হাউ এভার, নেভারদিলেস, while, whereas, এই যে কনজাংশনগুলো আছে এগুলো কখন ইউজ করা হয়? আর ইউজ টু জয়েন কিছু নাউন, প্রোনাউন, সেন্টেন্সকে জয়েন করে, যারা যে নাউন, প্রোনাউন বা সেন্টেন্সগুলো ডিনোট করে, কি ডিনোট করে? দ্যাট দ্য রেজাল্ট, যে রেজাল্টটা হবে সেটা হবে অপোজিট। একটা অ্যাকশন থাকবে, সেই অ্যাকশনের অপোজিট হবে রেজাল্টটা। সেই রেজাল্টটাকেই যে কনজাংশনগুলো ডিনোট করে তাকেই বলে হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। মানে ব্যাপারটা হচ্ছে বিপরীত হবে, হ্যাঁ, অপোজিট হবে। একটা যেমন আমি আগের যে একটা এক্সাম্পল লিখালাম তোমাদের ইলেটিভ কনজাংশনে, যে আমি অসুস্থ ছিলাম দেখে আমি যেতে পারিনি, ঠিক আছে, এখানে যেমন কোনো বিপরীত কোনো মিনিং নেই, বিপরীত কোনো কিছু প্রকাশ হচ্ছে না, কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশনে বিপরীত জিনিস পাবে তোমরা। যেমন ধরো যে রাহুল স্টাডিড সিরিয়াসলি ইয়েট হি ফেইলড ইন দ্য এক্সাম। রাহুল খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে, ইয়েট তবুও সে কি ফেল করে গেছে এক্সামে। তাহলে কি অ্যাকশনের বিপরীত হলো না রেজাল্টটা? যে অ্যাকশন সে হার্ড ওয়ার্ক করেছে, তা সত্ত্বেও সে ফেল করে গেল, তাহলে রেজাল্টটা কি বিপরীত হলো। এরকম যখন বিপরীত রেজাল্ট পাবে তখন তোমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ওই প্রোনাউনের পরেটা কি? সেন্টেন্স, SENTENCES, সেন্টেন্সেস। হয়েছে লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম। তাহলে এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়াজ পুওর, লোকটি কি গরিব, বাট কিন্তু হি ওয়াজ হ্যাপি, গরিব হওয়া সত্ত্বেও কি সে হ্যাপি ছিল। তাহলে যে অ্যাকশনটার কথা আমি বললাম যে দ্য ম্যান ইজ পুওর, এটার অপোজিট হয়ে গেল না এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করি। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার দেখো, আই লাভ হার, আমি তাকে পছন্দ করি বা ভালোবাসি। অন দ্য আদার হ্যান্ড শি হেটস মি। দেখো দুটো একদম বিপরীত, আমি তাকে ভালোবাসলেও সে আমাকে কিন্তু হেট করে, দুটো আলাদা একদম জিনিস। একটা রেজাল্ট আরেকটা, মানে একটা অ্যাকশনের রেজাল্ট আরেকটা অপোজিট হয়ে যাচ্ছে আরেকটা অ্যাকশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম অর্ডার পরোটা কি? অন দ্য আদার হ্যান্ড,
আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন তো তোমাদেরকে বলেছিলাম এর আগেও। তো আমি আজকে যে হোমওয়ার্কগুলো দেবো, আমি যখন হোমওয়ার্কগুলো ডিসকাস করবো তখন কোরিলেটিভ কনজাংশনটা বলাই আছে, আর যেটুকু দরকার পড়বে আমি বলে দেবো। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। আজকে আমরা এগুলোই দেখো, অনেকগুলো করালাম, এগুলোই তোমরা ভালো মতো দেখো। আর হোমওয়ার্কটা যখন দেবো তখন সেখানে একসাথে থাকবে কোরিলেটিভও। তো যে যে কনসেপ্টগুলো দরকার পড়বে আমি বলে দেবো নেক্সট ক্লাসে।